পাগল হয়ে যায় না, রাস্তায় পড়ে যায়, রাস্তায় নেমে যায়, মাথায় চাপ পড়ায়, পানি মানে তেল মানে মানুষ কি আমার বুঝি শেষ, সব করে সারি হয়ে গেছে। আমি আমার জীবন থেকে একটা বছর বুঝি আমি হায়াত খারাপ, আর আমি ওদের রাত্রে সারা রাত আপনার এই পশ্চিমা ওয়েস্টার্ন কালচার থেকে আপনার 31st টাইম উদযাপন করলাম। এটা কোনো সুস্থ বিবেকবান মানুষের কাজ নয়, ঠিক না ভাই? এটা ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তান পরিবারকে আমরা সচেতন করবো। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুদ্ধি আমিন। সম্মানিত হাজির, মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। আমরা জমা থেকে আল্লাহর কালাম থেকে আমরা তেলাওয়াত শুনছি এবং তার অর্থ জানছি, ঠিক না ভাই? আল্লাহর কালামে কোনো ভুল আছে? কোনো ভুল আছে বলেন? আল্লাহ আমাকে চ্যালেঞ্জ কিন্তু কোনো ভুল নাই এখানে, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। ভুল তো পরের হিসাব, কি ভাই? কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক সেখানে ভুল থাকবে, ঠিক না বলেন? আল্লাহ চ্যালেঞ্জ করছে যে কোনো ভুল নাই। অনেক সময় বিভিন্ন হাদিস নিয়ে আমরা অনেক মন্তব্য করি, কি এটা জয় না ভাই, এটা সনদ ঠিক নেই, এরকম বলে কিনা? এটা মানার ক্ষেত্রে এই সময় নিষেধাজ্ঞা আছে, এরকম বলি না আমরা? কিন্তু আল্লাহর কালামের ক্ষেত্রে এরকম কিছু আছে কি বলেন? সর্বপ্রথম মানি আল্লাহর বাণী, ঠিক না ভাই? হ্যাঁ। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। সূরাতুল আনআম। আনআম মানে কিন্তু আপনার পশু বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা কোরআন মাজিদ সম্পর্কে বলছেন ওয়াহাদা কিতাবুন, এই কিতাব, এই কালাম, এই কোরআন আল্লাহর ঘোষণা, আনসালনাহু ইয়া নবী, আমি তোমার নিকট নাযিল করলাম, সুবহানাল্লাহ, মুবারাকুন, যেটা বড় বরকতময় কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? এটা বড় বরকতময় কিতাব। ফাত্তাবিউহু, অতএব সেই বরকতময় কিতাবকে অনুসরণ করো, একেই মানো, একেই অনুসরণ করো। ওয়াত্তাকু, আর আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা আমার রহমত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম বরকতময়, কি ভাই? আল্লাহর কালাম বরকতময়। আল্লাহর কালাম যে পড়ে, যে করে তেলাওয়াত করা হয়, ওই ঘরটাকে রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এই কোরআন আমি আল্লাহ নাযিল করলাম, এটা তোমাদের শিফা স্বরূপ, রোগ মুক্তি স্বরূপ, আর নাযিল করলাম ঈমানদারদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম যেই বাড়িতে তেলাওয়াত করা হবে, সূরাতুল বাকারা যেই বাড়ি তেলাওয়াত করা হয় নিয়মিত, সেই বাড়ি কোনো জিন থাকে না, দুষ্ট কোনো খারাপ প্রাণী সেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আল্লাহ পাক পুরো পরিবারটাকে বরকত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, বান্দার বিপদকে আল্লাহ পাক দূর করে দেবেন। এই কোরআন তাকে সুপারিশ করবে পরকালে, হুজ্জাতাল্লাহ আলাইহি। সহিহ মুসলিমের হাদিস, কোরআন মাজিদ কিয়ামতের ময়দানে তোমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন যদি তোমার পক্ষে দাঁড়িয়ে যায়, তোমাকে আর কেউ বিপদগ্রস্ত করতে পারবে না, আর যদি বিপক্ষে দাঁড়িয়ে যায়, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, ঠিক না? আল্লাহর কথা কার কথা এটা? আল্লাহ রাসূল সহিহ মুসলিমের হাদিসে বললেন, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল। এজন্য কোরআন পড়ার দরকার আছে কিনা বলে? আছে না ভাই? এই কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের গুণাগুণের কথা বলেছেন। আমি কয়েকজন আলোচনা করছিলাম। আল্লাহ পাক এখানে বলেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। সূরা রাদ।
ইমানদারদের এক নম্বর গুণ থাকবে, তারা যে রূহের জগতে, আলামে আরওয়াহে, রূহের জগতে তারা আপনার আমার সঙ্গে ওয়াদা করেছিল, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আমরা দুনিয়ার জমিনে গিয়ে আপনার কোন হুকুমকে আমরা লঙ্ঘন করবো না। আমরা সবাই কিন্তু আপনার সঙ্গে ওয়াদা করে আসতাম, কিন্তু আমরা কি রক্ষা করতে পেরেছি বলেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দুই নম্বর ইমানদারের গুণ হবে ওয়ালা ইয়াকুদুনাল মিসাক, তারা প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গ করবে না, তারা কথা দিয়ে কথা ভঙ্গ করবে না। আমি একটা হাদিস বলি, ওই ব্যক্তির ঈমান নাই, লা ঈমানা লিমান লা আমানাতা, যার মধ্যে কোনো আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই, ওয়ালা দীনা লিমান লা আহদা, আর যার মধ্যে আপনার ওয়াদা রক্ষা নাই তার কোনো ধর্ম নেই। আমরা কি বলি, এটা একটা বিধর্মী ওয়াদা ঠিক নেই বলে কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা ওয়াদা রক্ষা করতে হবে। নবীদের কাহিনী পাওয়া যায়, তারা 3 মাস, কখনো কখনো 3 দিন, কখনো কখনো 1 বছর পর্যন্ত একটা ওয়াদা রক্ষা করার জন্য তারা রাস্তায় দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা সকাল বিকাল ওয়াদা জমা খরচ করার সময় নেই, না ভাই, আরে ভাই এটা কথা না দিয়ে আসলে বিপদ আছে বলে চলে আসে, ফাঁকি দিয়ে চলে আসে, ঠিক না ভাই? ফাঁকি তাদেরকে দেয়নি, ফাঁকিতে ভাই আমি পড়ে গেলাম, না ভাই? ফাঁকিতে। 2 নম্বর গুণ কিন্তু তারা ওয়াদা রক্ষা করবে। 3 নম্বর ইমানদারের গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। 3 নম্বর গুণ হবে ওরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, বোনের হক আদায় করবে, ভাইয়ের হক আদায় করবে, ফুফুর হক আদায় করবে, খালা খালুর হক আদায় করবে, চাচা চাচার হক তারা আদায় করবে। এর থেকে তারা ব্যত্যয় করাবে না। আমরা হক আদায় করে কিন্তু আপনার শ্বশুর বাড়ির হক আদায় করি, তাই না ভাই? যত লেনদেন হবে শ্বশুরের সঙ্গে, শাশুড়ির সঙ্গে, সারাসারিদের সাথে, কি ভাই? আর আমার বড় ভাই বসন্ত ভাই তারা যে বিপদগ্রস্ত আছে, এখানে কোনো খবর নেই। আজকে পত্রিকায় দেখছিলাম, আমরা কয়েকদিন থেকে দেখছি, আপনার ঢাকার একটা পরিবার, তার ভাই সম্পর্কে একজন অভিনেতা, তার ভাই সম্পর্কে বড় গেলে আমরা 2000 কোটি টাকার সম্পদ করো ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে গেলে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয়, ভাইয়ের কাছে গেলে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয়, কিন্তু সে আমাদের বাবার হক এটা আদায় করছে না। আমার জীবনে বহু দেখেছি যারা ভাইয়ের সম্পদ বেড়ে খায়, বোনের সম্পদ বেড়ে খায়, ওদের জীবনে আল্লাহ পাক সম্পদে বরকত দেয় না, এবং তার সম্পদ হাতছাড়া হবেই হবে। আর আল্লাহ পাক তাকে অপমৃত্যু দান করে, সে বেশি দিন বাঁচেও না, বেশি দিন বাঁচে না। আমি জিহাদ জমানায় পড়তাম, বাসায় একটা পরিস্থিতি আছে, সবাই বলতো বোনের ভাগ মেরে খেয়েছে। আমার চোখে দেখে আসা, সে আপনার তার জীবনে চলতে খুব কষ্ট হতো, জীবনে চলতে অনেক সম্পদ তার বাবা ছিল, ভাই পেয়েছে, বড় ভাই হিসাবে আপনার বোনদের ভাগ আদায় করেনি। আমাদের উস্তাদরা বলতো যে বোনের ভাগ মেরে খাওয়াই করতে হতো। আমার নিজের চোখে দেখা আছে আপনার তার সেরকমটা খুব ভালো চলতো না, অনেক জমে জায়গা থাকার পরে দিন করে তাকে চলতে হতো। আর খুব বেশি লম্বা হায়াত পেয়েছে তাও না, কিন্তু এই জন্য যদি আপনার কেউ মিরাজ ফাঁকি দেয়, সম্পদ ফাঁকি দেয়, আল্লাহ পাক তাকে বেশি দিন বাঁচিয়ে রাখে না। যাই হোক, এটা ইনশাআল্লাহ। আর হায়াত লম্বা, একটু সুস্থ জীবন চাইতে গেলে, সুস্থ জীবন হায়াত লম্বা আল্লাহর কাছে পাইতে গেলে প্রত্যেকের হক আদায় করতে হবে। হক থেকে চুল পরিমাণ কাউকে মাহরুম করলে আল্লাহ পাক তা সহ্য করবে না। এরপরে বলা হচ্ছে ويخشون ربهم ويخافون سوء الحساب। 4 নম্বর গুণ, এরা আল্লাহকে ভয় পায়, আত্মীয়ের হক আদায় করে, মহান আল্লাহকে ভয় পায়, আর বিচার দিবসে তারা ভয় পায় কঠিন কঠোর হিসাব হবে। আল্লাহ পাক যদি কোনো বান্দার কঠোর হিসাব নেন, কোনো বান্দা সেদিন রেহাই পাবে না। পাবে বলে? কোনো বান্দা রেহাই পাবে না। আল্লাহ তাআলা যদি আমাদের হিসাব সহজ না করে, এই জন্য আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ নবী নিজেই বলতেন, যে নবীর আগের পরে সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, সেই রাসূল, সেই নবী আপনার প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা, সবাই বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা।
সহজ করে দিই। আল্লাহ নবী এই দোয়া করতেন, তার স্ত্রীদেরকে এই দোয়া শিক্ষা দিতেন। আর আমরা মনে হয় আগে জান্নাতের টিকিট কেটে বসে আছি। কি ভাই, আমাদের আমলের অবস্থা খুঁজে আমরা আগে থেকে জান্নাতের টিকিট কেটে এক পা দিয়ে আমরা বসে আছি, আর চিন্তা নেই জুমার দিন আসবো, ওই বারান্দায় দাঁড়াবো, ওখান থেকে চলে যাবো, এরকম আশা আমাদের। কি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, যার সুপারিশ, যার অনুমোদন ছাড়া উম্মত জান্নাত পাবে না, সেই মানুষটি আল্লাহর কাছে দোয়া করতেন। সারা রাত নামাজ পড়েছেন, পা ফুলে ফেটে রস বেরিয়ে গিয়েছে। আপনি এমন নামাজ পড়ছেন, আমি কি আল্লাহর প্রিয় বান্দা, শুকর গুজার বান্দা হলাম, এরকম বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইমানদারের আপনার পঞ্চম গুণ, চতুর্থ গুণ থাকবে, তারা আল্লাহকে ভয় করে এবং তারা মন্দ হিসাব সে তারা ভয় করে, আল্লাহর কাছে এই দোয়াটি করে। এরপরে পঞ্চম নম্বর গুণ হবে والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। এখান থেকে আলোচনা শুরু হবে। এদের পঞ্চম নম্বর গুণ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে, ধৈর্য ধারণ করে। ইমানদার উগ্র হবে না, ইমানদার রাগী হবে না। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, জান্নাত পেতে চাও, এরকম বলছেন। আমরা জান্নাত পেতে চাই কিনা বলেন? একটা আমল বলবো, কি বলবো? একটা আমল, একটা সহজ সুন্দর একটা আমল বলবো, একটা সহজ সুন্দর একটা আমল বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাগদা ওয়ালা তাজান্না, বান্দা রাগ করবে না, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। রাগ করবে না, লা তাগজা ওয়ালা তাজান্না, জান্নাত তোমার জন্য। রাগ করো না। এক সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে উপদেশ দিন। দুই সাহাবী মারা খুব রাগী ছিল, বুঝতে রাগ করো না, আপনি আমাকে আবার বলুন, অন্য একটা উপদেশ দিন। দ্বিতীয়বার বললেন, লা তাগদা, তুমি রাগ করো না। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার আমাকে কিছু উপদেশ দিন, মানে আমি আরো জোর দিতে পারবো। কি? মাথায় একটা ভারী বোঝা দিল, ভাই আবার দাও তো, আমি আরো বলবো। কি? দুইটা দিল, আবার আরেকটা দেবে, এরকম আছে না আমাদের? এই ভাই আমার মাথায় দাও, হাতে দাও, দিতে পারবো, অসুবিধা নেই। ওই সাহাবী তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আবার উপদেশ দিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার সবচেয়ে বড় চিকিৎসক ছিলেন। মনের চিকিৎসক, রোহের চিকিৎসক তিনি ছিলেন। আমাদের ডাক্তাররা বাহ্যিক চিকিৎসা করে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের পৃথিবীর আপনার নাম্বার 1 তিনি মনের চিকিৎসক ছিলেন। ঠিক না বলেন? ওই সাহাবীকে তিনি বললেন, দ্বিতীয় নম্বর পরামর্শ, লা তাগদা ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করো না, রাগ করা যাবে না, রাগ বৃদ্ধি করবে না, তার জন্য জান্নাতকে আল্লাহ পাক ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। একটু আগে ইমাম সাহেব 2 মিনিট দেরি করে ফেলছে, কিছু লোক আছে না? আছে কিনা বলেন? রাস্তায় গিয়ে আপনাদের ধুলা উড়াই ফেলে তারা চলে, তাই না? এরা বাড়িতে গেলে কিছু করতে পারে না। যত রাত হবে এখানে। والذين صبروا ابتغاء وجه ربهم, এদের 5 নাম্বার গুণ হবে, তারা আল্লাহর জন্য তারা সবর করবে, সঙ্গে সঙ্গে সবর করবে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যদি আল্লাহর জন্য সবর করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন সবর করবে, খেয়াল করবেন এখন আমি সবর করলে কি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জন্য সবর করে, আমি রব্বুল আলামিন দুবাইয়ের হিসাব, আমি আল্লাহ পাক ওদেরকে বেহিসাব নেকি দান করব। আমি আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক তাদেরকে বিলাপ দিয়ে দেব।
ফিলান চেক বোঝেন তো? কোন ব্যক্তির কাছে গেল, তুমি কি চাও, এসে তোমাকে একটা ফিলান চেক দিয়ে দিলাম, ব্যাংকে টাকা আছে, ইচ্ছা মতো উঠাই নিয়ে। কি বলছেন ভাই? যত অঙ্ক করে এখানে বসিয়ে নাও। কি কথা বুঝতে পারলেন কিনা? আল্লাহ পাক ঠিক এরকম যারা সবরকারী, বিগয়রে হিসাব, এটা আল্লাহ পাক সূরা জুমারে কথা বলছেন যে আমি আল্লাহ পাক এই সবরকারীদেরকে বেহিসাব নেকি দান করবো, বিলাম চিন্তার মতো আল্লাহ পাক নেকি দান করবো। একটু সবর করা যায় না ভাই? সবর করতে, পরিবারে সবর করতে হবে, মসজিদে এসে সবর করতে হবে, প্রতিষ্ঠানে সবর করতে হবে, রাস্তাঘাটে সবর করতে হবে। সবর করতে বহুত গুণ। আমি সবরের কথা গত সপ্তাহে বলেছিলাম, 3টা স্তর আছে সবরের। কয়টা? কয় প্রকার? 1 নম্বর সবরের 1 নম্বর গুণ, 1 নম্বর বিষয় হচ্ছে আপনার সবর আলা তাআ, সবর আলা মুসিবা। 1 নম্বর সবর আপনার আল্লাহ আনুগত্যের ক্ষেত্রে সবর করা, আল্লাহ আনুগত্যের ক্ষেত্রে সবর করতে হবে। এটা আপনার ইবাদত করার ক্ষেত্রে সবর করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়িয়ে গেলাম, কত বড় কিরাত পড়ে, এত বড় কিরাত পড়ে সহ্য হয় নাকি? অথবা আপনার সুন্নাত নামাজ, সুন্নতে মুআক্কাদা, জুমার দিনের আগে 4 রাকাত সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, পরে 4 রাকাত সুন্নাত, পরে আপনার 2 রাকাত, পরে 4 রাকাত সুন্নাত, প্রথম 4 রাকাত, পরে কিন্তু 4 রাকাত, ক্বাবলা জুমআ বাদা বারাকাত জুমআ, কথা কি না বলেন? এগুলো সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। আমি মনে করলাম ফরজ পড়লে আলাপ হয়ে গেল, কি ফরজ পড়লে আমার যথেষ্ট হয়ে গেল, কিন্তু না, খেয়াল করতে হবে সুন্নাত পড়লে নেকি আছে, সুন্নাত না পড়লে গুনাহ আছে। আমি সবর করে 4 রাকাত সুন্দর করে নামাজ পড়লাম। কি ভাই? সবর মাথায় আনতে হবে, আমার খেয়াল রাখতে হবে। ইবাদতে সবর করা, মাহে রমজানে সবর করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা মুতারাকে আপনার কত রকম বাধা মুসিবত কিন্তু তার জীবনে আসে কিনা বলেন? সব ক্ষেত্রে সবর করতে হবে। হাজী সাহেবরা ওয়াজ করতে যায় মক্কা মদিনায়, অনেক কার্যক্রম সেখানে করতে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সবরের কিন্তু পরিচয় দেওয়া লাগে না ভাই? আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর করা, কিভাবে সবর করা? সকালবেলা ঘুম থেকে আমি উঠে আসবো, শয়তানের সকল বাহিনী কিন্তু ওই সময় বান্দাকে আটকে ফেলে। কথা বললেন কিনা? শয়তানের সকল বাহিনী সেই সময় বান্দাকে আটকে ফেলে। মনে হয় যেন সবচেয়ে শীত সময়, আর ঘুমটা ওই সময় মনে হয় বেশি আসছে। কি ভাই? ওই সময় কিন্তু শয়তানের বাহিনীগুলো আটকে ফেলে, কিন্তু বান্দা সবর করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, যে না আর সওয়া যাবে না, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। কি ভাই বোঝেননি? সবর করে নফসকে দমন করলো, কন্ট্রোল করলো, এটাই আল্লাহর আনুগত্যে সবর করা। আল্লাহ কি আনুগত্যে সবর করা। আর 2 নাম্বার গুনাহ থেকে নিজকে বাঁচানো, এখানেও সবর করা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের একদম প্রখ্যাত আলেম আল্লাহর ওয়ালি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আপনার একটা কিতাবে লিখেছেন, ওনার একটা কিতাবে উল্লেখ করেছেন, যদি কোনো যুবক, কোনো মানুষ, কোনো বান্দা কোন নারীর দিকে চোখ গেল, প্রথমবার দেখলো, দ্বিতীয়বার তার দেখতে মন চাইলো, কিন্তু আপনার সে কন্ট্রোল করলো নিজেকে। আল্লাহর আনুগত্যে সবর করতে হবে, আমাকে ইস্তিকামাত থাকতে হবে, আমার নফসকে কন্ট্রোল করতে হবে। বারবার মন চাইলো কিন্তু দেখলো না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন যে আপনার ওই ব্যক্তির আমল নামায় রব্বুল আলামিন 1000 টাকা আপনার নামাজ পড়ার নেকি দান করবে। যে একটা অস্থির দৃশ্য দেখে, একটা দৃশ্য বারবার দেখতে মন চাচ্ছে, এই মুহূর্তে যে কন্ট্রোল করলো, কি ভাই এরকম হয় না আমাদের? একবার দেখার পরে আরেকবার দেখে তো দ্বিতীয়বার দেখে, এই যে দেখা চোখের জেনা চিন্তা, এগুলো চোখের হেফাজত, চোখের হেফাজত, নজর মে হেফাজত ফরমা। কি ভাই? জবান মে হেফাজত ফরমা, এগুলো আপনার বহুত বড় কিন্তু আপনার দামি জিনিস। এক্ষেত্রে যারা সবর করবে, ইমানের স্বাদ আল্লাহ আপনাদের অন্তরে দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর সবরে আলাল মুসিবা, 1
আমার মহান দরবার বলতে সবর করা। 2 নাম্বার আপনার গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। আর 3 নাম্বার আপনার বিপদ আপদ মুসিবতে সবর করা। 3 নাম্বার কি ভাই? বিপদ আপদ মুসিবতে সবর করা। আমি 2 দিন আগে একটা হাদিস বলেছিলাম। হাদিসটা ঠিক কেমন ছিল যে ওই ব্যক্তিকে কেউ ঠকাতে পারবে না দুনিয়া এবং পরকালে। সুবহানাল্লাহ বলেন। 3টা বিষয় যে ব্যক্তি অর্জন করবে। কয়টা বিষয়? 3টা বিষয়ের কথা বলেছিলাম যে ওই ব্যক্তিকে কেউ ঠকাতে পারবে না যে ব্যক্তি 3টা গুণ অর্জন করলে। কিপর থেকে আমরা কানে বেঁধে রাখবো, অন্তরে আমরা খেয়াল রাখবো, পারবো না ইনশাআল্লাহ। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কোনো ধ্বংস হবে না দুনিয়াতে, না ইহকালে না পরকালে, কোথাও তার কোনো ধ্বংস নাই। যে ব্যক্তি আপনার সুস্থ অবস্থায় আল্লাহকে বেশি বেশি করে ডাকে, এই লোক কিন্তু নাই। অসুখ ভালো হয়ে গেছে, অর্থ আছে হাতে, কিসের মসজিদের দিকে আসা, আল্লাহ ঘরে দান করা, কি ভাই? আর কিসের নামাজ করা? এখন ভর্তি করো, হ্যাঁ ভাই। এখন যাবো শীতকালে দার্জিলিং বেড়াতে যাবে, উমরা করতে যাবে না, ভারতে বেড়াতে যাবে, শীতকালে এনজয় করতে যাবে, কি ভাই? এদিকে ওদিকে এনজয় করতে যাবে, আপনার সফর করবে, দূর দিবে। সুস্থ হয়ে গেছে, আবার যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে আল্লাহকে স্মরণ করে। আছে না এরকম? فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون. 39 নম্বর সূরা সূরাতুল জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যখন কোনো মানুষের আপনার বিপদ স্পর্শ করে সেই ব্যক্তি আমাকে ডাকে, ডাকে কিনা বলেন? আমাদের খুলনা থেকে আপনার নদী পথ আমরা শিবসা, একটা বিশাল নদী আছে আপনার শিবসা নদী, তার নাম শুনলে মানুষ ভয় পায়, কিন্তু মানুষকে পারাপার যেতে হবে। আপনার 5 মাইল চওড়া, কিন্তু শান্তনা নদী। পদ্মা যেমন শান্তনা এখন, এরকম শান্তনা কিন্তু জোয়ার ভাটা স্রোত কিন্তু আছে, স্রোত দেখতে পাই না। কিন্তু যখন বঙ্গোপসাগর থেকে আপনার জোয়ার ভাটায় স্রোত চলে আসে, স্রোত দেখলে আপনার পিঠে চমকে যাবে, আপনার চামড়া আপনার উড়ে যাবে, এমন অবস্থা হবে। আবার ভাটাতে একই রকম স্রোত, ওই স্রোতের মুখোমুখি আপনার আমাদের নদী পার হতে হয়। আর যদি ওই সময় ঝড় ফড় ওঠে, কি ভাই, যদি আপনার কাল বৈশাখী ঝড় ওঠে, তখন মানে যাদের ঈমান নাই তারা বলে মাঝি আপনি যা করবেন তাই, আপনি শক্তভাবে হাল ধরে আমাদেরকে যেগুলো কিনারা পার করে দেন। কিন্তু এমন একটা মুহূর্ত আসে তখন মাঝি আল্লাহকে ডাকা শুরু করে। আমাদের ওদিকে আপনার হিন্দু অধ্যুষিত, আপনার যে এলাকা বললাম শিবসা এলাকা, হিন্দু অধ্যুষিত এলাকা। তো ওই লোকেই গল্প করে যখন ঝড় ওঠে, যখন নামাজ দরিয়ায় নৌকা চলে যায়, এখনো অনেক দল আছে বাকি আছে, হিন্দুরাও কালেমা পড়া শুরু করে, ওরাও কালেমা পড়া শুরু করে যে আল্লাহ কেউ রক্ষা করতে পারবে না। এই দরিয়া পার হতে গেলে আল্লাহকে ডাকতে হবে। বিপদ যখন পার হয়ে চলে গেল, নামাজি কোন শব্দ মাঝে ছিল, কি বলে কিনা বলেন? আল্লাহ বলছে এটাই, বান্দারে এটা তো আমার পক্ষ থেকে তোমার জন্য ফেতনা ছিল, পরীক্ষা ছিল। কিন্তু অধিকাংশ মানুষ এটা কি ভাই জানি না, কি খবর রাখে না। এজন্য বিপদ আপদ মুসিবতে বলছিলাম যে 3টা গুণ যা অর্জন করবে তার ইহকাল পরকালে কেউ তাকে আটকাতে পারবে না। 1 নাম্বার সুস্থ অবস্থায় আল্লাহকে বেশি বেশি করে ডাকা, আল্লাহ শরণাপন্ন হওয়া। আমরা একদম যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন আল্লাহ পথে চলে আসে। কাজদায় ছিলাম, এক ব্যক্তি নামাজ কালাম পড়তো, মাশাআল্লাহ ভালো লাগতো, ইয়াং মানুষ নামাজ পড়ছে দেখে ভালো লাগতো। তো হঠাৎ দেখি নামাজ বন্ধ। আমি জিজ্ঞেস করলাম কি খবর ভাই, না নামাজ কালাম নাই কেন, আসা দেখা না এখন? চাকরির সমস্যা হয়েছিল, কদিন চাকরি করে বিশ্ববিদ্যালয়, কদিন চাকরির সমস্যা হয়েছিল, চাকরি চাই যায় অবস্থা নামাজ পড়া শুরু করছে, ওটা সমাধান হয়ে গেছে, আজদার ক্ষেত্রে এরকম আছে কিনা? কপাল পড়া এরকম আছে না? আল্লাহ বলছে সেটাই সুস্থ অবস্থায় আমাকে যে ব্যক্তি ডাকবে, আমি অসুস্থ অবস্থায় তাকে সারা দিব বেশি বেশি করে। এই জন্য সুস্থ অবস্থায় ব্যালেন্স করতে হবে, কে আমাদেরকে জমা করতে হবে আল্লাহকে ডেকে। সুস্থ আছি, মাজা শব্দ আছে, হাতের কোনো মানে আপনার ব্যথা নেই, কোনো কষ্ট নেই, ইয়াং মানুষ, যুবক মানুষ,
তাপমাত্রা যতই নেমে যাক, তার কাছে কিন্তু সকালবেলা উঠে মসজিদে আসা কোনো বিষয় না, ঠিক না বলেন? এমন একটা সময় আপনার আমার জীবনে আসবে, মন চাইবে কিন্তু করার সময় করার সুযোগ থাকবে না, তাই না ভাই? এখন যুবক ঘুমাচ্ছ বাড়িতে, মসজিদে আসতে মন চায় না, কিন্তু এক সময় মন চাইবে, কিন্তু আসার সুযোগ হবে না, আল্লাহ পাক সুযোগ থেকে বঞ্চিত করে দিবে। এই জন্য সুস্থ অবস্থায় আল্লাহর প্রতি বেশি বেশি করে চলা। সুস্থ অবস্থায় আল্লাহ রাসূল বলেন, এক নম্বর সুস্থ অবস্থায় আল্লাহকে বেশি বেশি করে ডাকা। মানুষ যখন অসুস্থ হয় আল্লাহ পাককে ডাকতে পারে, কিন্তু সুস্থ অবস্থায় ডাকা লোক কিন্তু কম আছে, ঠিক কিনা বলেন? দুই নম্বর আল্লাহ রাসূল বলেন, দুই নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার ওর তকদিরে আপনার যা কিছু পেয়েছে দুনিয়ার জমিনে আপনার সব সময় আপনার প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ বললো, তকদিরে যা কিছু পেয়েছে আপনার প্রশংসা করলো, এই ব্যক্তির পরকালে তাকে কেউ আটকাতে পারবে না। সব সময় আল্লাহ প্রশংসা করলো। দোকানদারকে বলি, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলা উচিত, ঠিক না বলেন? না না, ভালো না, মন্দ যাচ্ছে। সব সময় যারা আল্লাহর শুকরিয়া করে এদেরকে আল্লাহ পাক ইহকাল পরকালে কোথাও তাদেরকে আটকাবে না। কিয়ামতের মাঠে একটা হাদিসে এসেছে, আল্লাহ তাআলা প্রথম বলবে আমার সেই বান্দাগুলো কোথায় যারা সব সময় আমার প্রশংসা করতো। এক প্রকার বান্দা বান্দি দাঁড়িয়ে যাবে, তারা জীবনেও আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, সব ব্যবস্থা আল্লাহ প্রশংসা তারা করেছে। সংসারে আপনার অশান্তি লেগেছিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিপদ ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে। আর্থিক সমস্যা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে। এই সব সময় যারা আল্লাহ প্রশংসা করে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দাঁড় করাবে। এই বান্দাগুলো কোথায়? তখন কিন্তু হিসাব নিকাশ শুরু হয়নি, এক প্রকার লোক দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক তখন বলবে তোমরা বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক এদের কোনো হিসাবই দেবে না, ওদের কোনো হিসাব নাই, হিসাব দিলে আপনার কোনো মানুষ পার পাবে না। যারা সর্ব অবস্থায় আপনার আল্লাহর প্রশংসা করে, যারা দুঃখ কষ্ট প্রকাশ না করে, করলে আল্লাহর কাছে প্রকাশ করে। কি ভাই? দুঃখ কষ্ট কার কাছে প্রকাশ করবো? আল্লাহর কাছে প্রকাশ করে, কিন্তু কোন বান্দার কাছে করে না। কখনো বান্দার কাছে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে এইগুলো বান্দার কাছে করার কিন্তু একটা ক্ষতি আছে না। যদি ওই লোকটা আপনার বন্ধু হয়, খাস বন্ধু হয়, প্রথম ফ্রেন্ড হয়, সে কষ্ট পাবে, ঠিক না বলেন? আমার কষ্টে আছে। আবার যদি সে লোকটা আপনার ধরেন যে আপনার শত্রু হয়, সে কিন্তু উন্নসিত হবে, ঠিক না ভাই? হবে কিনা বলেন? আমি আমার ব্যক্তি জীবন নিয়ে যদি কখন বিপদে পড়েছি, আমার বাপ মাকে কখনো বলিনি, আমার আব্বার মাকে কখনো বলিনি। কেন বলিনি? ওরা কষ্ট পাবে, বাড়িতে বসে ওরা কষ্ট পাবে, সে কারণে কোনোদিন বলিনি। আমার ওই সলভ করেছে, তারপরে জানিয়েছে যাদের একটা সমস্যায় পড়ছিলাম, আল্লাহ পাক পার করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোনোদিন আপনাদেরকে কষ্টের কথা বলবেন না, আল্লাহকে বলবেন শুধু। ওটা পার হওয়ার পরে মন চাইলে বলতে পারেন যে এরকমটা বিপদে পড়ছিলাম, এত বড় বিপদ তুমি আমাদেরকে বলোনি, আল্লাহ পার করে দিয়েছে। তখন বেশি খুশি হবে না? কারণ আপনার পিতা মাতা, আপনার ভাই বোন, তাকে বলে সে আরো কষ্ট করবে, ঠিক কিনা বলেন? আর এমনি দুঃখ আছে যে আরো দুঃখ বাড়াই দেবেন ভাই আপনার কে যা হোক। হ্যাঁ, যদি এমন হয় যে তারা সমাধান করতে পারবে, সেটা ভিন্ন জিনিস। আর যাদের হাতে সমাধানই নাই, তাকে বলেও বা কি লাভ? নাকি ভাই? যেটা আল্লাহকে বলতে হবে। তিন নম্বর আল্লাহ রাসূল বলেন, এক নম্বর সুস্থ অবস্থায় ভালো অবস্থা আল্লাহর কাছে দোয়া করা। দুই নম্বর বান্দার তকদিরে যা থাকবে সব সময় কিন্তু আল্লাহর প্রশংসা করতে হবে। আর তিন নম্বর আপনার বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। এই তিনটা গুণ যার ভিতরে আপনার আল্লাহ পাক জমা করতে পারবে, বসে ও দুনিয়াতে কেউ তাকে উত্থান ঠেকাতে পারবে না। আবার পরকালে আল্লাহ পাক তাকে বার করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই সবরের অনেক প্রকার, অনেক গুণাগুণ, অনেক ফজিলত। আমি সেই বিষয়ে সত্যিই বললাম না। যা হোক, যে গুণাগুণগুলো বলা হলো, আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের এই আমলগুলো প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করার তৌফিক সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে